মুসলমান, নবী মুহাম্মদকে কিভাবে ভালোবাসবেন? কোন ভালোবাসা বাসলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন? কিভাবে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন? এর সুন্দর একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যাই। এই ঘটনাটা যদি ভালো করে বুঝেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে। ইতিহাস আপনারা সকলেই জানেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন ভালোবেসেছিলেন। আল্লাহর রাসূল যখন হিজরতে যাবেন, হিজরতে যাওয়ার 6 মাস আগে আবু বকরকে বলে দিয়েছে, ও আবু বকর, আল্লাহ তাআলার হুকুমে হতে পারে তোমাকে আমার সাথে হিজরতে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে গিয়া আবু বকরের দরজায় নক দিছে, ও আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজাটা খুলে দিছে। জিজ্ঞাসা করে, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আপনার সাথে আমার সফরে যেতে হবে, আপনার সাথে আমাকে হিজরতে যেতে হবে, ও নবী, সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না। এটাকেই তো বলা হয় নবীর মুহাব্বত। ও মুসলমান, শুধু এই পর্যন্তই না, আল্লাহর রাসূল হেঁটে হেঁটে সামনের দিকে যাইতেছেন, আবু বকর পিছনে পিছনে যায়, আর তার পা এভাবে পা দিয়ে মুছে মুছে যায়। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তোমার পায়ে কি কিছু হয়েছে? তুমি পা কেন ছেঁচড়ায় ছেঁচড়ায় আসতেছো? আবু বকর বলে, ও নবী, আমি শুনেছি, আমি জানি আরবের লোকেরা অনেক বিচক্ষণ, আপনার পা দেখলে চিনে ফেলবে, এই জন্য আপনার পায়ের দাগ মুছে মুছে যাইতেছি। ও মুসলমান, আবু বকরের কেমন প্রেম ছিল, নবী প্রেম শুনেন শুনেন। গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকেছেন, নবীও ঢুকেছেন। নবীর এই উরুর মধ্যে আল্লাহর রাসূল মাথাটা রেখে ঘুমিয়ে গিয়েছেন। এই দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা দিয়া গুহার মুখটা বন্ধ করে রেখেছেন। সাপ এসে আবু বকরকে ছোবল মারতেছে। আবু বকরকে ছোবল দেওয়ার পর আবু বকরের সমস্ত শরীর লাল হয়ে গেছে। আবু বকরের চোখ থেকে এমনিতেই পানি ঝরতেছে। পানি ঝরতে 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 আল্লাহর রাসূলের গালের মধ্যে লেগে গেছে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। বলতেছে, আবু বকর, তুমি কেন কান্না করতেছো? তুমি কেন কান্না করতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার এই উরুতে শুয়েছেন, আমি অনুভব করলাম একটা সাপ এসে আমাকে ছোবল দিয়েছে। আবু বকরকে জিজ্ঞাসা, ও আবু বকর, তুমি কেন আমাকে ডাক দিলা না? আবু বকর বলেন, আমি আপনাকে কিভাবে ডাক দেই? আপনি সবেমাত্রই ঘুমিয়েছেন। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালাটা নিয়া আবু বকরের ক্ষতস্থানে লাগাইয়া দিলেন, আর সাথে সাথেই তিনি সুস্থ হয়ে গেলেন। ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবেসেছিলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে আমি আবু বকরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহর রাসূলকে যে যত বেশি ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন, ইনসান, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা যেই জিনিসটা সৃষ্টি করেছেন সেটার নাম হলো মুহাব্বত। কথা বলেন, সেটার নাম কি? মুহাব্বত, ভালোবাসা। কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন সেটা হলো মুহাব্বত। এই মুহাব্বত সৃষ্টি করার পর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহাব্বতকে 100টা ভাগ করেছেন। 100 ভাগ করার পর 99 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলার কাছেই রেখে দিয়েছেন এবং 1 ভাগ মুহাব্বত, এই 1 ভাগ মুহাব্বতকে আবারও 99 ভাগ করে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এবং আল্লাহর রাসূলকে 99 ভাগ মুহাব্বত দেওয়ার পর 1 ভাগ মুহাব্বত সারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাব্বত সৃষ্টি করার পর তিনি চিন্তা করলেন, আমি তো মুহাব্বত সৃষ্টি করলাম, আমি এমন একটা জগৎ সৃষ্টি করতে চাই, এমন একটা জাতি সৃষ্টি করতে চাই যারা আমি আল্লাহকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তিনি তো আমাদেরকে মুহাব্বত করেনই, তো আল্লাহ তাআলা চাইতেছেন তিনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যে আমি আল্লাহকে মুহাব্বত করব। মুসলমান ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে মুহাব্বত দিয়েছেন। মুহাব্বত প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। মুহাব্বত কেমন জিনিস? হাসরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমন সময়েও মুহাব্বত থাকবে। জান্নাতের ভিতরেও মুহাব্বত থাকবে, হাসরের ময়দানেও মুহাব্বত থাকবে, পুলসিরাতেও মুহাব্বত থাকবে, মিজানের পাল্লাতেও মুহাব্বত থাকবে, সব জায়গায় মুহাব্বত থাকবে। মুহাব্বত আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর ভিতরেও দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা পিঁপড়ার ভিতরেও মুহাব্বত দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এক পিঁপড়া তার জাতিকে বলতেছে, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের গুহায় ঢুকে যাও। কেন কেন গুহায় ঢুকবা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছে। যদি তোমরা গুহায় ঢুকে না যাও, তাহলে হযরতে সুলাইমান নবীর দলেরা তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। যাও, দ্রুত গুহায় ঢুকে যাও। আল্লাহ তাআলা পিঁপড়ার ভিতরেও মুহাব্বত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির ভিতরেও মুহাব্বত দিয়েছেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। এমন সময় একটা পাখি আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর রাসূলের মাথার উপরে এসে কিচিরমিচির করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে এমন কে আছো যে এই পাখিটির বাচ্চাটিকে নিয়ে এসেছো? সাহাবীদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাখিটির বাচ্চাটিকে নিয়ে আসছি। আল্লাহর রাসূল বলতেছেন, যাও যাও, এই বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও, কেননা এই পাখিটি তার বাচ্চার জন্য কান্নাকাটি করতেছে। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা পাখির ভিতরেও মুহাব্বত দিয়েছেন, আল্লাহ তাআলা বাঘের ভিতরেও মুহাব্বত দিয়েছেন, যার কারণে বাঘ কখনো তার স্বজাতির গোশত খায় না,
বাঘ কখনো তার স্বজাতির রক্ত পান করে না। আল্লাহ তাআলা বাঘের ভিতরেও মুহাব্বত দিয়েছেন, আল্লাহ তাআলা গরুর ভিতরেও মুহাব্বত দিয়েছেন, যার কারণে গরু তার ছোট ময়লাযুক্ত বাছুরটাকেও চেটে চেটে পরিষ্কার করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি প্রাণীর ভিতরেই মুহাব্বত দিয়েছেন, এমনকি প্রত্যেকটি মানুষের ভিতরেও আল্লাহ তাআলা মুহাব্বত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরেও মুহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যার কারণে দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষের সাথে কোনো পরিচয় নাই, হঠাৎ দেখা হয়ে গেছে, শুধুমাত্র সালাম করছে আর সাথে সাথেই তাদের ভিতরে মুহাব্বত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরে কেমন মুহাব্বত দিবেন, কেমন মুহাব্বত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন মুহাব্বত দিয়েছেন, এমন ভালোবাসা দিয়েছেন, সমস্ত প্রাণীকুলের চাইতেও মানুষের ভিতরে বেশি মুহাব্বত আর ভালোবাসা, সমস্ত প্রাণীর চাইতে। আল্লাহ তাআলা যত মানুষকে মুহাব্বত দিয়েছেন, সমস্ত মানুষের চাইতে সবচাইতে নারী জাতির ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত বেশি দিয়েছেন। মেয়ে জাতির ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত বেশি দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের হক বেশি দিয়েছেন। পুরুষের তুলনায় নারীদের হক আল্লাহ তাআলা বেশি বর্ণনা করেছেন, কারণ নারীদের থেকে, পুরুষদের থেকে নারীদের ভিতরে মুহাব্বত আল্লাহ বেশি দিয়েছেন। নারীদের ভিতরে কেমন মুহাব্বত দিয়েছেন? ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে এমনও কোনো ইতিহাস এখনো পর্যন্ত রচনা হয় নাই সন্তানের লাশ নিয়ে মা কবরে গিয়েছে। আল্লাহ তাআলা মায়ের জন্য এই বিধান কেন দেয় নাই? আল্লাহ তাআলা ভালো করেই জানেন, কোন মা যদি তার সন্তানের লাশ নিয়ে কবরে যায়, ওই মা ওই কবর থেকে আর কখনো ফিরে আসতে পারবে না। ওই মা ওই সন্তানকে কবরে রেখে সেখান থেকে উঠে চলে আসবে, এটা মায়ের পক্ষে সম্ভব না। এই জন্যই আল্লাহ তাআলা এই বিধান মায়েদের ক্ষেত্রে দেয় নাই। কিন্তু দেখা যায় বাবা যাইতেছে, সন্তানকে রেখে আবার চলে আসতেছে। বাবার চাইতে মায়ের ভিতরে মুহাব্বত বেশি, দয়া বেশি, ভালোবাসা বেশি। ও মুসলমান, জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক যুবক নারীর প্রেমে আসক্ত হয়ে, নারীকে ভালোবেসে, বাবা মাকে ছেড়ে ধন সম্পদের আশায় বিদেশে গিয়ে বিদেশি একটি মেয়েকে বিবাহ করে ফেলেছে। নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যখন এই যুবক বিদেশে চলে গেলেন, এদিকে বাবা মা বাড়িতে থাকে। সন্তান চলে যাওয়ার পর বাবা অসুস্থ হয়ে গেছে। যেই বিটে মাটি ছিল সব কিছু বিক্রি করে বাবার চিকিৎসা করিয়েছেন, স্ত্রী তার স্বামীর চিকিৎসা করিয়েছেন। এদিকে সন্তান বিদেশে চলে গেছে। সন্তান বিদেশে যাওয়ার পর সেখানে কয়েকদিন যেতে না যেতেই সন্তানকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়েছেন, সন্তান তার সমস্ত যৌন শক্তি হারিয়ে ফেলেছে। ও মুসলমান, নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে লেখেন, ওই মহিলার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ওগো মাবুদ,
মাবুদ, তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে গেছো, তুমি আমার থেকে আমার স্বামীকেও নিয়ে গেছো। ওগো মাবুদ, আমার সন্তান যেখানে থাকুক না কেন, তুমি দয়া করে মায়া করে আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দাও। মা বলতেছে, মালিক, আমি মা, আমার সন্তান যদি আমার লাশটা আমার কবরে দিয়ে আসে, এতে আমি শান্তি পেয়ে যাব। কারণ কি? কারণ কি? আমি একজন মহিলা মানুষ, আমি চাই না গো মালিক আমার লাশটা অন্য কোনো পরপুরুষে ধরুক। মালিক, আমার সন্তানটাকে তুমি আমার কাছে ফিরাইয়া দাও, যেন আমার সন্তানটা আমার লাশ কবরে রাখতে পারে, অন্য কোনো পরপুরুষ যেন আমার গায়ে ছুঁতে না পারে। ও মুসলমান, এদিকে সন্তান অনেক বড় রোগে রোগাক্রান্ত হয়ে গেছে, সন্তান অনেক বড় রোগে রোগাক্রান্ত হয়ে গেছে। অনেক বড় রোগে রোগাক্রান্ত হয়ে যাওয়ার পর সন্তানকে তার স্ত্রী ছেড়ে দিয়েছে, তার শ্বশুর শাশুড়ি সবাই ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন সবাই ছেড়ে দিয়েছে। সন্তান যখন একা হয়ে গেছে, তখন সন্তান চিন্তা করলো, আমার মা ছাড়া বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। সন্তান আবার পুনরায় দেশে আসলেন, ওই তাদের বাড়িতে চলে গেলেন। গিয়া দেখে তাদের বাড়িটা যেই জায়গায় ছিল, ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান হয়ে গেছে। ওই আঙ্গুর ফলের বাগানে একজন কৃষক কাজ করতেছে। জিজ্ঞাসা করে, ভাই, এই জায়গায় যে একটা বাড়ি ছিল, ওই মালিকরা কোথায় গেছে? বলতেছে, এই জায়গার যে মালিক ছিল সে অনেক বড় রোগে রোগাক্রান্ত হয়ে গিয়েছিল, যার কারণে তার স্ত্রী সমস্ত টাকা পয়সা জমি জমা বিক্রি করে স্বামীর সেবা যত্ন করেও স্বামীকে বাঁচাইতে পারে নাই। কিন্তু এই বাড়ির যেই মহিলাটা ছিল সে এখনো বেঁচে আছে, কিন্তু সে তার বাড়িতে নাই, অন্যের বাড়িতে, অন্যের জায়গায় একটি ঝুপড়ি ঘর তুলে সেখানে থাকে আর সারাদিন ভিক্ষা করে করে খাবার খায়। ও মুসলমান, এই ঘটনা শোনার পর সন্তান চিন্তা করতেছে, হায় হায়, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় পাপ করে ফেলেছি। ওই কৃষক বলতেছে, আমি শুনেছি এই মালিকের এই বেটার একটা সন্তান ছিল, নারীর লোভে সে বাড়ি ছেড়ে এখান থেকে চলে গিয়েছে। ও ভাই, আমি যদি ওই সন্তানটাকে পাইতাম, তাহলে আমি তাকে আমার এই কাঁচি দিয়ে হাত পা কেটে দিতাম। সন্তান লজ্জায় আর বলতে পারে না ওই যুবকটা আমি। ও মুসলমান, ওই ঝুপড়ি ঘরের দিকে সন্তান যায়, গিয়া দেখে মা কান্না করে করে রবের কাছে বলতেছে, ও রব, তুমি আমার সন্তানটা আমার কাছে ফিরাইয়া দাও। তুমি কি আমার কথা শুনো না? আমার কষ্টটা কি তুমি বুঝতেছো না? আমি যদি এখন এই বৃদ্ধ অবস্থায় মারা যাই, আমি কিভাবে কবরে যাব? অন্য পর পুরুষ আমাকে ধরে কবরে নিবে। ও মালিক, আমি এটা সহ্য করতে পারবো না, তুমি দয়া করে মায়া করে আমার সন্তানটা আমার কাছে ফিরাইয়া দাও। এমন সময় যুবক বলতেছে, মা, তোমার সন্তান তোমার ঘরে চলে আসছে। ও মুসলমান, মা দৌড়াইয়া গিয়া সন্তানটাকে জড়াইয়া ধরছে, বলতেছে, আরে তুই এতদিন কোথায় ছিলি? তুই কোথায় আমাকে রেখে চলে গিয়েছিলি? ও মুসলমান, তারপর বলতেছে, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলতেছে, আরে আমি তো তোরে কত আগেই ক্ষমা করে দিয়েছি। তো ভাই, মায়ের মুহাব্বত, মায়ের ভালোবাসা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে সবচাইতে ভালোবাসা যার ভিতরে বেশি, তিনি হলেন মা। তিনি কে? মা। এই পৃথিবীর বুকে ভালোবাসার আরো অনেক উদাহরণ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝেও তো কত ভালোবাসার বন্ধন সৃষ্টি হইতেছে। একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে,
ও উম্মতে মুহাম্মাদি, শুনো, একটা ঘটনা তোমাদেরকে শোনায়া দেই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আল্লাহর রাসূল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা ভালোবাসতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তার স্বামীকে কতটা ভালোবাসতেন। মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেছে, সারা আরবের মধ্যে ঘোষণা হয়ে গেছে, এতিম মুহাম্মদ, তাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করে ফেলেছে। ও মুসলমান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা সকলেই ইতিহাস জানেন, অনেক ধনী ব্যক্তি ছিলেন, টাকা পয়সা সবকিছুই ছিল। তিনবার বিবাহ হওয়ার পর সে নিয়ত করেছে আর কোনোদিন বিবাহ বসবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিবাহ করবেন এই ইচ্ছা পোষণ করেছে। মক্কার সমস্ত যুবক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনবার বিবাহ হয়েছে, তো কি হয়েছে, সমস্ত যুবক চাইতো খাদিজাতুল কুবরাকে বিবাহ করার জন্য। কেন চাইতো? কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক টাকা ছিল, অনেক ধন সম্পদ ছিল, তিনি অনেক সুন্দরী ছিলেন, অনেক তাকওয়াবান ছিলেন। এই জন্য যুবকরা চাইতো, তিনবার বিবাহ হয়েছে তো কি হয়েছে, তারপরেও খাদিজাকে বিবাহ করব। কিন্তু খাদিজা কাউকে বিবাহ করতে রাজি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেই কথাই ছিলাম, মুহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ তাআলা সকলের ভিতরেই দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন। শোনার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন এটা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চান, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই কোন ইয়াহুদিকে আল্লাহ তাআলা ভালোবাসে না, কোন খ্রিস্টানকে আল্লাহ তাআলা ভালোবাসে না, কোন হিন্দু বৌদ্ধকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তারা হলেন যারা তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি আল্লাহ তাআলা এতই ভালোবেসে থাকেন, ভালো নাই বেসে থাকেন, তাহলে তাদেরকে এত সুখ, এত শান্তি, এত দুনিয়া কেন দিয়েছেন? কথা বলেন, এই প্রশ্ন জাগে কি জাগে না? আমরা তো জানি আল্লাহ, আমরা যাদেরকে ভালোবাসি না, ঘৃণা করি, তাদেরকে কিচ্ছু দেই না, আর যাদেরকে ভালোবাসি তাদেরকে সব কিছু দিয়া দেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তো আমাদেরকে গরিব বানায়া রাখছেন, আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন না তাদেরকে দুনিয়া দিয়া দিয়েছেন। এটার কারণ কি? ও মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মানুষ শুনে রাখো, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে সামান্য মাছির পাখার পরিমাণ থাকতো, মাছির যে ডানা আছে এই ডানা পরিমাণ মূল্য যদি এই পৃথিবীর আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ তাআলা এক ঢুক পানিও পান করাইতেন না। এই পৃথিবীর মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। কোটিপতি, ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো হয়ে গেলেই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, এটার প্রমাণ নয়।
যদি টাকা পয়সা থাকলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন এটাই হতো, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের টাকা পয়সার কমতি ছিল না, কারুনের টাকা পয়সার কমতি ছিল না, কিন্তু তারপরেও আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে নাই। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? যাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ দেন, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন। যাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দেন। তো আল্লাহ তাআলা একটা বিধান লাগাইয়া দিবেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে। আমরা নবী মুহাম্মদকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ।